বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2025 মডেল টেস্ট 1 নিয়ে। তো আসুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে কত সালে? 1913 সালে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের গীতিকার কে? গীতিকার আব্দুল গফফার চৌধুরী। সন্ধি বিচ্ছেদ করুন। অতি যোগ আন্ত, অত্যন্ত, গো যোগ এসোনা, গবেষণা। বানানগুলো শুদ্ধরূপে লিখুন। এখানে ভাষণে কিন্তু তেলবর্ষ হয় না, মধ্যাহ্নস হয়। আর সাহিত্য শাসনের কিন্তু তয়ে ব হয় না, তয়ে ত হয়, সাহিত্য শাসন। এই দুটো বানান খুব ভালো করে দেখবেন, পরীক্ষাত হরহামেশাই আসে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে কর্মধারায় সমাস। শতাব্দী, শত আব্দের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। নীলকণ্ঠ, নীলকণ্ঠজা, বহিব্রী সমাস। কারক ও বিভক্তি নির্ণয় করুন। সজীব ফুটবল খেলে, এটা হচ্ছে কর্তৃকারকের শূন্য। ডাক্তার ডাক, কর্মকারকের শূন্য বিভক্তি। লোকে বলে, কর্তৃকারকের সপ্তম বিভক্তি। অতি শীত নয়, এক কথায় প্রকাশ করুন। অতি শীত নয়, অতি উষ্ণ নয়, নাতিশীতোষ্ণ। অকালে পেকেছে যে, অকাল পক্ষ। কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম লিখুন। শেখ মুজিব আমার পিতা, মুজিব ভাই। বিখ্যাত দুটি সাহিত্যিক ও তার সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষেপে লিখুন। হাসান হাবিবুর রহমান, সাহিত্যকর্ম হচ্ছে বিমুখ প্রান্তর। আব্দুল্লাহ আল মামুন, সাহিত্যকর্ম সুবচন নির্বাসনে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওআইসি এর পুনরূপ কি? ওআইসি এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনস। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। ঢাকা মুক্তিযুদ্ধকালে কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা মুক্তিযুদ্ধকালে 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। কোন কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারত, মিয়ানমার দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। কোন মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়? এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। ফিলিস্তিন গাজা ভূখণ্ডে স্বাধীনতাকামী সংগঠনের নাম কি? ফিলিস্তিন গাজা ভূখণ্ডে স্বাধীনতাকামী সংগঠনের নাম হামাস। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখুন। কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। মানবদেহে অক্সিজেন পরিবহন করে কোন রক্তকণিকা? রহিত রক্তকণিকা। ফিল ইন দ্য গ্লাভস। I meet my cousin dash 5 p.m. এখানে at 5 p.m. I saw dash one-eyed man yesterday. I saw a one-eyed man yesterday. He divided the money dash the 2 children and between the 2 children. 5 নাম্বার, কোন শব্দটি সিঙ্গুলার? সিসরোস। সিসরোস শব্দটি হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার শব্দটি হচ্ছে সিসরোস। ভয়েস চেঞ্জ করুন। ইউ মাস্ট রাইট ডাউন দ্য ইজি বাই দিস মর্নিং। এখানে দ্য ইজি মাস্ট বি রাইটেন বাই দিস মর্নিং বাই ইউ। হানি টেস্ট সুইট। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্ট। চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু ডাইরেক্ট স্পিচ। মাদার সেড লিসেন টু ইয়োর ইল্ডার্স এন্ড মাদার টোল্ড টু লিসেন টু হিজ ইল্ডার। অ্যাবিলিটি শব্দটির ভার্ব ফর্ম হলো এনেবলস। দুটি ইংরেজি মহাকাব্যের নাম লিখুন। একটা হচ্ছে প্যারাডাইস লস্ট, হচ্ছে দ্য ফায়ার্স কুইন। নো এ নাউন ফর্ম হলো নলেজ। বঙ্গানুবাদ করুন। দ্য বয় ওয়াজ বিটেন্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু। ছেলেটি বেদম প্রহার করা হয়েছিল। ইট হ্যাজ বিন ডিজিলিং সিন্স মর্নিং। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ট্রান্সলেট ইন ইংলিশ। রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিপ লেট আওয়ার্স ইজ নট গুড ফর হেলথ। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এখন আসি গণিত প্রশ্ন নিয়ে। 100 টাকায় 10টি ডিম কিনে একই টাকায় 4টি ডিম বিক্রি করলে শতকরা লাভ কত হবে? ধরি একটি ডিমের যেহেতু 10টি ডিমের মূল্য 100 টাকা, তাহলে একটি ডিমের মূল্য হবে 100/10 = 10 টাকা। এই 4টা ডিম বেশি 100 টাকা, তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হবে 100/4 = 25 টাকা। মানে একটা ডিম কিনি হচ্ছে 10 টাকা দিয়ে এবং বিক্রি করি 25 টাকা দিয়ে। তাহলে প্রতিটি ডিমের ক্ষেত্রে 10 টাকা ক্রয় করে 25 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে 15 টাকা। একটি ডিম বিক্রি করে লাভ হচ্ছে 15/10 টাকা = 1.5 টাকা লাভ। অর্থাৎ 100 টাকা বিক্রি করে লাভ হচ্ছে 10 × 1.5, তাহলে গুণ করলে হচ্ছে 150 টাকা। তাহলে শতকরা লাভ হবে আমার কত টাকা? 150 টাকা। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? আমরা জানি 5 জন শ্রমিকের 5টি কাপড় বুনতে লাগে 5 দিন, তাহলে একজন শ্রমিকের একটি কাপড় বুনতে লাগবে 5 × 5 / 5 দিন। অতএব 7 জন শ্রমিকের 60টি কাপড় বুনতে সময় লাগবে 5 × 5 / 5 × 5 7, নিচে হচ্ছে 5 × 7, 7 7 কাটা 5 5 কাটা, উত্তর হচ্ছে কত? 5 দিন। x - y² = 14 এবং xy = 2 হলে x² + y² কত? আমরা জানি x² + y² = ax - y² + 2ab বা 2xy। এখানে x - y² মান আছে 14, 2 সূত্র 2 এবং xy এর 2 ক্যালকুলেশন করলে আসছে 18, উত্তর হচ্ছে 18। আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 1/3, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3, অতএব দৈর্ঘ্য ধরতে হবে 3 ক এবং প্রস্থ ধরতে হবে 2 ক। তাহলে ক্ষেত্রফল আমরা পরিসীমা সমান লিখতে পারি 2 × 2 3 ক + 2 ক = 40, বা 3 আর 2 5, 5 × 2 = 10 ক = 40, বা ক = 4। এতব ক্ষেত্রফল হচ্ছে 3 ক গুণন 2 ক, বা 4 এর মান যদি বসে দাও, ক এর মান যদি বসে দেওয়া হয় 3 × 4 এবং 2 × 4 ক্যালকুলেশন করলে 96, উত্তর হচ্ছে কত? 96। ঘরটির ক্ষেত্রফল 96। একটি তারে দুধ ও পানির অনুপাত 5:1 হলে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? ধরি পানি আছে ক লিটার, শর্ত মতে 1 ক + 8 = 5 ক। এখানে পানি আছে হচ্ছে ক + 8 = 5 ক, বা এখানে এই যে যদি ক আমরা 5 1 ক প্লাস ক আমরা পার করে দিই তাহলে -ক, 5 থেকে 1 ক বাদ দিলে 4 ক, 4 ক = 8 এবং তাহলে 4 দিয়ে যদি ভাগ করি ক = 2, তাহলে উত্তর হবে 2 লিটার। তাহলে দুধের পরিমাণ 5 ক = কত? 10 লিটার। এখানে যেহেতু ক এর মান হচ্ছে 2 = 10 লিটার। দুধের পরিমাণ 10 লিটার এবং পানির পরিমাণ 2 লিটার। যদি ভিডিওটি দেখে সামান্যটুকু উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।